সরি, সবার কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা অনেক দিন আগে আমি গেছিলাম, তো আমি কিছু বিশেষ কারণে ভিডিও পোস্ট করতে পারছিলাম না। এটা হলো আমাদের মেট্রোপলিটনের দুর্গাবাড়ি। এই যে আমার ছোটো মেয়ে এসে বসে পড়েছে ছবি তোলার জন্য। এই মন্দিরটা অনেক দিন আগেই তৈরি হয়েছে। এই মন্দিরটা পদ্ম যে ফুল হয়, সেই পদ্ম ফুলের রূপে তৈরি করা হয়েছে। এখানে এই মন্দিরের মেন ইসে হচ্ছে আপনার দুর্গা বাড়ি, এটা দুর্গা ঠাকুর। কিন্তু তাও এই কালী ঠাকুর, জগন্নাথ দেব, হনুমানজি, তারপর আপনার শিব, সব রকম ঠাকুরই এর মধ্যে রয়েছে, রাধাকৃষ্ণ, সব রকমই ঠাকুর এর মধ্যে রয়েছে। প্রত্যেক দিন সন্ধেবেলা সকালবেলা এখানে আরতি হয়। সবসময় আসা সম্ভব হয় না, কিন্তু মন টন খারাপ থাকলে একবার চলেই আসি এখানে। তো আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরটা কত বড়। মন্দিরের চারপাশে পুকুর, এদিকে পুকুর ওদিকে পুকুর, দুধারেই পুকুর রয়েছে, পিছনে খেলার মাঠ রয়েছে। এখানে জানেন তো পুষ্প প্রদর্শনীও হয়। ফুলকে কত রকমের গাছ তৈরি করতে পারে, তারপর কার গাছে কত বড় ফল হয়, কত রকমের ফল হয়, সব এরকম একটা প্রদর্শনী হয়, একটা মেলা টাইপের হয়। এখানে সব সময়সূচি সব লেখা থাকে, কখন আরতি হয়, কখন কি হয়। তাই সবাই মিলে চলে এসেছিলাম এখানে ঠাকুরের আরতি দেখার জন্য। আরতির পর আরতি যেই হয়ে যায় তারপরেই এখানে না একটা নিয়ম আছে, আপনারা যদি কেউ কিছু পুজো দিতে চান কিংবা কেউ কিছু দিতে চান তাহলে এখানে দিতে পারেন। আর এখানে বিশেষত হচ্ছে এখানে সবাইকে সেই জিনিসটা ভাগ করে দেওয়া হয়। প্রত্যেক দিন আরতির পরে সবাইকে প্রসাদ দেওয়া হয়, কখনো হালুয়া লুচি, কখনো ঘুগনি লুচি, কখনো কেউ যদি কিছু দেয় সেই জিনিস, যেমন ধরুন চিপসের প্যাকেট, কখনো কোল্ড ড্রিঙ্কস, কখনো লজেন্স, ক্যাডবেরি, সবাই যে যা দেয় সেটা সবাইকে ভাগ করে দেওয়া হয়। মন্দিরটা খুবই সুন্দর, একবার এসে আপনারা ঘুরেই যেতে পারেন। এটা মেট্রোপলিটনের দুর্গাবাড়ি। খুব সুন্দরভাবে আমি যখন নাকি বাইরে দিয়ে আপনাদের দেখাবো তখন আপনারা দেখবেন যে কত সুন্দরভাবে মন্দিরটাকে তৈরি করা হয়েছে। আমরা এখন এই আরতি শেষ হয়েছে, আমরা প্রসাদ নিতে নিচে যাব। এখান থেকে বেরিয়ে ডান দিকে একটা এই মন্দিরেরই আরেকটা জায়গা আছে, ওখানে এখানেই প্রসাদ দিত। মন্দিরে যেখানে আরতি হয় সেখানেই সবাইকে প্রসাদ দিতে। এত ভিড় হয়ে যায় না, যার জন্য মাকে ঠিক করে দর্শন করা যায় না। তারপর তো এখন জানেন সবাই সেলফি, ফটো এগুলো তুলতে ব্যস্ত। হ্যাঁ, তাই মায়ের ভোগের জন্য একটা আলাদা জায়গা করা হয়েছে। এই যে এইখান থেকে গিয়ে আমি দেখাচ্ছি আপনাদের, এই যে মেট্রোপলিটন দুর্গাবাড়ি বলে এটা লেখা রয়েছে। এটা ঠিক বাইপাস ধাবার উল্টো দিকে, ঠিক আছে। মন্দিরটা কত সুন্দরভাবে এখনও কাজ চলছে। মন্দিরটা অনেক বছর হয়ে গেল মন্দিরটা তৈরি হয়েছে। আমার মেয়ে জুতো খুঁজতে ব্যস্ত, কোন জায়গায় আমরা জুতো রেখেছি সেটা খুঁজতেই ব্যস্ত। আমরা এদিকে জুতো রাখিনি, আমরা ওই পাশে জুতো রেখেছি। আমি আপনাকে দূর থেকে বাড়িটা দেখাচ্ছি, দুর্গাবাড়িটা। আমি আপনাদের পুরো দুর্গাবাড়িটা ওই পার হয়ে দেখাবো, রাস্তার ওই পার হয়ে আপনাদের আমি দেখাবো। দেখুন বাড়িটা কত সুন্দর করে করা হয়েছে বাড়িটা। এখানে আসলে মায়ের কাছে বসলে মনটা ভরে যায়। প্লিজ সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে।